কোনো মুসলিম ভাই যদি কোনোভাবে যে কোনো কারণে যদি বিপদে পড়ে যায়, তাহলে ওই বিপদকে আপনাকে আমাকে উদ্ধার করতে হবে একমাত্র জান্নাত লাভের আশায়, অন্য কোনো আশায় নয়। শুধুমাত্র জান্নাত লাভের টার্গেট নিয়েই আপনাকে মানুষকে উপকার করতে হবে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2442 নম্বর হাদিস সহিহ বুখারী, 6472 নম্বর হাদিস সহিহ মুসলিমের বর্ণনায় আসছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তি যদি আরেকজন কোন মুসলিম ব্যক্তির অভাবকে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাবকে দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমি আপনার অভাব দূর করে দিব, হতে পারে 200 টাকার, হইতে পারে 500 টাকার, হইতে পারে 1000 টাকার। আমি যদি অভাবে থাকি লক্ষ লক্ষ টাকার, এই লক্ষ লক্ষ টাকার অভাব আমার দূর করে দিবে কে? আল্লাহ। এখন যদি আমার সামনে এসে বলে যে হুজুর 2 দিন ধরে কিছু খাই না, অল্প কিছু দেন, আপনি 100 গ্রাম পেঁয়াজ কিনে দেন, আধা কেজি চাউল কিনে দেন, 2টা ডিম কিনে দেন, সর্বোচ্চ আপনার 3 থেকে 400 টাকা বিল হবে। তো এই 400 টাকা বিলের কারণে একজন অভাবী মানুষের অভাব দূর করে দিলেন, আর আপনি যে হাজার হাজার টাকার অভাবে আছেন, এই অভাব দূর করে দিবে কে? আল্লাহ।